আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ভাইরাল ড্রিম কেক। এটার জন্য আমরা প্রথমে কেক তৈরি করব, চকলেট কেক। আমরা 2টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করেছি। সাদা অংশের মধ্যে আধা চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে আমরা ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে এটা বিট করে নেব। তারপরে ফোমি তৈরি হলে আমরা এর মধ্যে কুসুম এবং 1.5 কাপ চিনি, 1.5 কাপ আটা আর 2 চামচ কোকো পাউডার চেলে দিয়েছি। দেওয়ার পরে এটা আলতোভাবে বিট করব। আর আধা কাপের মতো আমরা দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। যে পাত্রে কেক তৈরি করবো সেখানে তেল ব্রাশ করে ঢেলে দিচ্ছি। এটা তাওয়ায় বা আপনার যে কোনো একটা বড়ো পাত্রের ভিতরে এভাবে দিয়ে ঢেকে স্ট্যান্ডে বসিয়ে আপনি 25 মিনিট বা আধা ঘন্টা বেক করতে পারেন। করে এটা বের করবেন। দেখুন কেকটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। এখন আমরা একটা কেক দিয়ে 2টি আমরা ড্রিম কেক তৈরি করবো। আপনার চাইলে একটা দিয়ে একটাও করতে পারেন। এখন আমরা এর জন্য ক্রিম তৈরি করব। হুইপ ক্রিম যেটা, সেটা আধা কাপ নিয়েছি। ফ্রিজ থেকে বের করে আমরা এভাবে বিট করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার আর দিয়ে দিব আধা কাপ চিনি, অর্থাৎ এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। দিয়ে আমরা বিট করা শেষ করে দেবো। ক্রিমটা তৈরি হয়ে গেলে আমরা এটা রেখে দিচ্ছি বা ফ্রিজে রেখে দেবো। আমরা এখন সুগার সিরাপ অর্থাৎ পানিতে চিনি গুলিয়ে সেটা আগে কেকে দিব। তারপরে এই ক্রিমটা আমরা কেকের উপরে দিয়ে দিব। তারপরে হচ্ছে এটা ফ্রিজে একটু কিছুক্ষণ সেট করে আমরা এখানে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আমি এটা 40 টাকা দামে 2টা চকলেটের মধ্যে দিয়েছি 1 কাপের মতো দুধ দিয়ে আমরা একটু চাল করে আমরা চকলেট গানাশ তৈরি করে এর মধ্যে দিয়েছি। দিয়ে আমি এটা ফ্রিজে রাখবো। রেখে এটা সেট হওয়ার পরে আমরা এখন দিয়েছি মিল্কের চকলেট। সেটার মানে হচ্ছে 2টা 40 টাকা দামের চকলেট নিয়েছি আর এর মধ্যে দিয়েছি বাটার। দিয়ে একটু 2টা মিশিয়ে আমরা এর উপর দিয়ে ডিপ ফ্রিজে এটা সেট করে নেব। তখনই তৈরি হয়ে যাবে এরকম। তারপরে আমরা এর উপরে কোকো পাউডার ডাস্ট করে দিয়েছি, অর্থাৎ 5টা লেয়ার আমাদের কমপ্লিট। এটা দেখতে যতটা সুন্দর, আসলে খেতে অসাধারণ হয়েছিল। সত্যি এটা ড্রিম কেক, এটা অসাধারণ হয়েছিল। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।